হিংসা, নিষ্ঠুরতা, লোভ ও লালসায় জর্জরিত আজ সারা পৃথিবী। মানুষের অস্তিত্ব বিপন্ন। সত্যি কি সমগ্র বিশ্ব আজ ধ্বংসের মুখে এগিয়ে চলেছে? হিংসায়ুন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধু। হিংসায়ুন্মত্ত পৃথিবী, নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ আন অমৃত বাণী। বিকশিত কর প্রেম পদ চির মধু নিঃসন্দ, শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য। হিংসায়ুন্মত্ত পৃথিবী, পৃথিবীতে এই কলঙ্কের পাত্র আজ পূর্ণ হতে চলেছে। অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা, চিকিৎসা শাস্ত্রের অভূতপূর্ব উন্নতি মানুষের জীবনকে করেছে সুখপ্রদ, কিন্তু দেয়নি সন্তুষ্টি, দিতে পারেনি শান্তি। তাই মানুষ অহরহ ছুটে চলেছে সুখের নেশায়, অর্থের আশায়, আরামদায়ক জীবনের চাহিদায়। আমরা কি এই অবস্থা থেকে মুক্ত হতে পারি না? এক সুস্থ, ভারসাম্যপূর্ণ, শান্তি প্রদানকারী জীবন কি আমাদের কাম্য নয়? এখন সময় এসেছে শেষ বিচারের। সময় এসেছে প্রতিটি মানুষের আত্মজ্ঞান লাভ করে নিজেকে এবং সমগ্র বিশ্বকে আসন্ন ধ্বংস থেকে রক্ষা করার। যুগে যুগে ধর্মকে প্রতিষ্ঠা করতে এবং অশুভ শক্তিকে বিনাশ করতে এই ধরিত্রীর বুকে জন্ম নিয়েছেন বহু মনীষী ও সন্ত। আবির্ভূত হয়েছেন অনেক অবতার। তাঁরা সর্বদাই বিশ্বে শান্তি প্রস্থাপিত করতে চেয়েছেন। সকলেই মানুষের সার্বিক কল্যাণ সাধনে ব্রতী হয়েছেন। সকল শান্তির উৎসই হল ঈশ্বরের সর্বব্যাপী প্রেম শক্তি, যা বিশ্বের প্রতিটি জীবন্ত ক্রিয়াকে পরিচালনা করে। এই অনন্ত প্রেম শক্তির সাথে প্রত্যেক মানুষের যোগ স্থাপন করা যে একান্ত প্রয়োজন, তা সকল মুনি, ঋষি,
অবতারগণ বলে এসেছেন। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই যোগের আবশ্যকতার কথা বলেছেন। তিনি বলেছিলেন, अनन्यश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं विहम्यहम्। আত্মা যখন পরমাত্মার সঙ্গে যোগ স্থাপন করে তখনই আত্মা পরমাত্মার আলোকে আলোকিত হয়। শ্রী গৌতম বুদ্ধ এইভাবে আলোকিত হওয়ার কথা বলেছেন। এই আলোয় সচ্চিদানন্দ লাভে সাহায্য করে। চীন দেশের মহান গুরু লাওসেও এই পরমানন্দ লাভকেই জীবনের লক্ষ্য বলেছিলেন। কিন্তু একথা আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে একমাত্র যোগ স্থাপিত হলে তবেই সাধক নবজন্ম লাভ করে, তার দ্বিজত্ব প্রাপ্তি ঘটে। এই দ্বিজত্ব প্রাপ্তিকেই যীশুখ্রিস্ট ব্যাপটিজম নামে অভিহিত করেছেন। মহান পয়গম্বর মোহাম্মদ সাহেব বলেছিলেন, কিয়ামার সময়ে মানুষের হাত কথা বলবে। বস্তুত ঈশ্বরের প্রেম শক্তি বা শীতল স্পন্দন যখন সাধকের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রবাহিত হতে থাকে তখন সে চেতনার চতুর্থ স্তরে উপনীত হয়। নিজের ও অপরের সূক্ষ্ম দেহকে দুই হাতে অনুভব করতে পারে। গুরু নানকজি এবং শিরডির সাইনাথ একইভাবে মানুষের মধ্যে প্রেমের জাগরণ ঘটাতে চেয়েছেন। আজ হাজার হাজার সত্যানুসন্ধানী একই সঙ্গে সহযোগের মাধ্যমে আত্মজ্ঞান বা আত্মসাক্ষাৎকার লাভ করে ঈশ্বরের সর্বব্যাপী প্রেম শক্তির আনন্দ উপভোগ করতে সক্ষম হচ্ছেন। শ্রীমাতাজি নির্মলা দেবী 1970 সালে এই সহযোগের প্রবর্তন করেন। In the world of this nonsense that we are living, we have to be something like the lotuses, who cannot be tarnished, who cannot be affected by all the ills that are going on. This is what is the test, is the pariksha. That at this time, at this difficult time, we can blossom and create fragrance and get so many others to this beautiful atmosphere. এখন তপবনে গিয়ে কঠিন তপস্যা করতে হয় না। সাংসারিক কর্তব্য পালনের সঙ্গে সঙ্গে সহযোগের মাধ্যমে ঈশ্বরের সর্বব্যাপী প্রেম শক্তির সাথে সব বয়সের সকল প্রকার মানুষ মিলিত হচ্ছেন এবং চৈতন্য লহরীর আনন্দ উপভোগ করছেন। বলা বাহুল্য যে বিনামূল্যেই সহযোগের মাধ্যমে আত্মসাক্ষাৎকার লাভ ও ধ্যান অভ্যেস করা যায়। সপ্তাহে অন্তত একদিন সাময়িকভাবে ধ্যান কেন্দ্রে এবং প্রতিদিন সকাল ও সন্ধ্যায় গৃহে ধ্যান করে ধীরে ধীরে তাদের আধ্যাত্মিক উন্নতি ঘটছে। So you have to only learn how to make this connection perfect and whole being to be purified. Now for that you don't have to go to Himalayas or do any kind of penance, sacrifice, fasting, nothing. It's not needed at all. Only thing, you have to come to the collective. We have very simple type of collective because we don't take money or anything. You can't pay for it. It's so invaluable that you can't pay. How much will you pay? How much do we pay to Mother Earth for these beautiful flowers? Can't pay for it. So people who are Sajogis have somehow or other gathered a little money and they have a little place where they are having meditation for them. It's a humble place. You should humble down and come there and join the collective. Once you join the collective, you will be amazed that you will be cleansed automatically. Automatically you will be cleansed. Also they will tell you how to meditate at home. Just try and you will be amazed that you are really glorious, you are really beautiful, and there is a purpose to our life. We are not born just by chance.
There's a very big purpose, and when you discover that, you know your value and your identity. সহ অর্থাৎ সঙ্গে, জ অর্থাৎ জাত, এক কথায় সহজাত। সংস্কৃত ভাষায় সহজ শব্দের অর্থ সহজাত বা স্বতঃস্ফূর্ত। যোগ অর্থাৎ ঈশ্বরের সর্বব্যাপী প্রেম শক্তি, যা সকল জীবন্ত ক্রিয়াকে পরিচালনা করে চলেছে, তার সাথে মিলন বা সংযোগ স্থাপন। যোগ তখনই সম্ভব হয় যখন মানুষের মধ্যে অবস্থিত শুদ্ধ ইচ্ছার শক্তি বা কুণ্ডলিনীর জাগরণ ঘটে এবং সেই শক্তি ব্রহ্মরন্ধ্র ছেদ করে ঈশ্বরের সর্বব্যাপী প্রেম শক্তির সঙ্গে মিলিত হয়। এই শক্তি 3.5 পাকে কুণ্ডলিত হয়ে মেরুদণ্ডের নিম্নাংশে ত্রিকোণাকার অস্থি বা সেক্রাম বনে সুপ্ত অবস্থায় থাকে। মানুষের সূক্ষ্ম দেহের মধ্যে থাকে 3টি শক্তিপথ: ইড়া, পিঙ্গলা ও সুষুম্না নাড়ি, এবং 7টি শক্তি কেন্দ্র: মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর বা নাভি চক্র, অনাহত চক্র, বিশুদ্ধি চক্র, আজ্ঞাচক্র এবং সহস্রার চক্র। আত্মসাক্ষাৎকারের পর সাধক চৈতন্য লহরীর শীতল স্পন্দন মাথায় ও 2 হাতের তালুতে অনুভব করতে থাকে এবং এক অদ্ভুত নীরবতা ও প্রশান্তির এক অপূর্ব স্নিগ্ধতায় নিমগ্ন হয়। তখন তার বাম ও দক্ষিণ পথ অর্থাৎ ইড়া ও পিঙ্গলা নাড়ি মধ্যপথ বা সুষুম্না নাড়ির সাথে সমতা স্থাপন করে ও সাধক এক ভারসাম্যপূর্ণ জীবনের অধিকারী হয়ে ওঠে। নিয়মিত সহযোগ অভ্যাসের ফলে সাধকের চিত্ত অন্তর্মুখী হয়ে ওঠে। সে চিন্তা শূন্য সচেতনতা বা নির্বিচারের স্থিতিতে উপনীত হয়। শুধুমাত্র এই চিন্তাশূন্য স্থিতিতেই ধ্যান সম্ভবপর হয়। কঠিন মনোসংযোগের মধ্য দিয়ে বা সম্মোহনের মাধ্যমে একে পাওয়া যায় না। কল্পনা করে এই স্থিতিতে পৌঁছানো যায় না। এটা একটা ঘটনা যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বিষয়টি অতি সূক্ষ্ম এবং সম্পূর্ণ যুক্তিপূর্ণ। নোবেল জৈবিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইনস্টাইন এই শূন্য স্থিতিকেই ভ্যাকুয়াম বলেছিলেন, যে স্থিতি থেকে অফুরন্ত জ্ঞানের সমুদ্রে মানুষ নিমজ্জিত হতে পারে। Now in Sahaja Yoga, many people have been cured of cancer, no doubt. Also of AIDS, they are cured. So many people have been cured. It's not, I'm not telling you something false. But for that, one has to understand that there is some power beyond us. Something much beyond. Like Einstein himself has said that there is a kind of an area which he calls as torsion area, which you will see in one of these things. Torsion area, which is beyond our human personality. He calls it, we have to be a vacuum ourselves. We should not exist anymore as physical, emotional or a mental being. When you go beyond that, if there's a vacuum, then only you can feel the torsion area. He's clearly said it. But he was a realized soul himself. So whatever he says, people want to doubt to see whether it is. So with rationality we start doubting. But not to believe in Einstein shows how arrogant we are. After all, Einstein is saying there must be some in it. এই অসাধারণ আবিষ্কারের বৈজ্ঞানিক মূল্যায়ন শ্রীমাতাজি নির্মলা দেবীকে প্রচুর সম্মান এনে দেয়। 1986 সালে ইতালির সরকার শ্রী মাতাজিকে পার্সোনালিটি অব দ্য ইয়ার বলে চিহ্নিত করে তাকে সম্মান প্রদান করে। 1989 সালে তৎকালীন রুশ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে শ্রী মাতাজির আলোচনার পর রাশিয়ার সরকার সহযোগের উপর সকল গবেষণার ব্যয়ভার গ্রহণ করে।
ওই একই বছরে নিউ ইয়র্কে তিনি রাষ্ট্রপুঞ্জের শান্তি পুরস্কার লাভ করেন। এরপর 1989 থেকে 1994 পর্যন্ত পরপর 4 বছর তিনি নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে সহযোগ কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে তার উপর ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রিত হন। 1993 সালে রাশিয়ার পেট্রোভস্কায়া একাডেমি অব সায়েন্স অ্যান্ড আর্টস, সেন্ট পিটার্সবার্গ তাঁকে তাদের সম্মানজনক সদস্যপদ অর্পণ করে। আজ পর্যন্ত শুধুমাত্র 12 জন ব্যক্তি এই পদ অলঙ্কৃত করেছেন। নোবেলজয়ী বিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইনস্টাইন তাঁদের মধ্যে একজন। চীন সরকারের আমন্ত্রণে 1994 সালে শ্রী মাতাজি সেখানকার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। 1995 সালে চীন সরকারের অতিথিরূপে শ্রী মাতাজি বিশ্ব মহিলা সম্মেলনে সহযোগ কিভাবে মানব কল্যাণ সাধন করতে পারে তা ব্যাখ্যা করেন। 1995 সালে রোমানিয়ার ইকোলজিক্যাল ইউনিভার্সিটি অব বুকারেস্ট শ্রী মাতাজিকে কগনিটিভ সায়েন্সে পিএইচডি ডিগ্রি প্রদান করে। শ্রী মাতাজি নির্মলা দেবীর মানব কল্যাণ সাধনে একান্তভাবে নিজেকে উৎসর্গ করার নিরলস প্রচেষ্টার জন্য আমেরিকায় 1997 সালের 105তম কংগ্রেস এবং 2000 সালের 106তম কংগ্রেসে তাঁর উদ্দেশ্যে সম্মানজনক ভাষণ পাঠ করা হয়। 2001 সালে পুনেতে শ্রী মাতাজিকে মানবরত্ন পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিনি বহু পুরস্কার এবং সম্মান বার্তা লাভ করেছেন, যার বিস্তারিত বর্ণনা এই অল্প সময়ে অসম্ভব। এই মহীয়সী নারীর জীবন তাই আমাদের কাছে সর্বদাই স্মরণীয়। শ্রী মাতাজি নির্মলা দেবী মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় এই গৃহে 1923 সালের 21শে মার্চ মহা বিষুব সংক্রান্তির দ্বীপ্রহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন বিখ্যাত শালিবাহন রাজবংশের বংশধর। পিতা প্রসাদ রাও কেশবরাও সালভে ছিলেন খ্যাতনামা আইনজীবী এবং 14টি ভাষায় পারদর্শী। মাতা কর্নেলিয়া ছিলেন ভারতবর্ষে গণিত শাস্ত্রে প্রথম মহিলা স্নাতক। 1926 খ্রিস্টাব্দে শ্রীপ্রসাদ রাও গান্ধীজির সংস্পর্শে আসেন। প্রসাদ রাও ও তার স্ত্রী কর্নেলিয়া তখন স্বাধীনতা সংগ্রামের সক্রিয় সদস্য ছিলেন। ছিন্দওয়ারায় সর্বসমক্ষে বিদেশি কাপড় পুড়িয়ে তারা খাদি বস্ত্র ব্যবহার শুরু করেন। কংগ্রেসের অনেক নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে তাদেরও বহুবার কারাবরণ করতে হয়। বিদ্যালয়ের পাঠ শেষ করে শ্রী মাতাজি লাহোরের খ্রিশ্চান মেডিকেল কলেজে ভর্তি হন। ব্রিটিশ অত্যাচারে জর্জরিত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময় তিনি ছাত্র আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে তার সক্রিয় ভূমিকার জন্য তাকে কারাবরণ করতে হয়। এইভাবে বহু মানুষের আত্মত্যাগে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারতীয়দের জীবনে এই দিনটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1947 সালের 7ই এপ্রিল স্বাধীনতা লাভের ঠিক পূর্বেই শ্রী মাতাজি নির্মলা দেবী শ্রী চন্দ্রিকা প্রসাদ শ্রীবাস্তবের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। একজন সৎ কর্মনিষ্ঠ আইএএস অফিসার রূপে তিনি তৎকালীন সরকারের বহু পদ অলঙ্কৃত করেন। 1964 থেকে 66 সাল পর্যন্ত শ্রী শ্রীবাস্তব ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সচিব। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর তিনি বম্বেতে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে অভিষিক্ত হন। খুবই স্বল্প সময়ে সবচেয়ে বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে তিনি শিপিং কর্পোরেশনকে গড়ে তোলেন। তাঁদের দুটি কন্যা কল্পনা ও সাধনা। স্বামী ও কন্যাদের নিয়ে সাংসারিক জীবনের কর্তব্য শ্রী মাতাজি অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পাদন করেছেন। কন্যাদের বিবাহ সম্পন্ন হলে মনুষ্য জাতির আধ্যাত্মিক উত্থানের উদ্দেশ্যে তিনি মনোনিবেশ করেন। তিনি বুঝতে পারেন যে তাঁর বহু প্রতীক্ষিত সময় উপস্থিত হয়েছে। মানবজাতির সামগ্রিক কল্যাণের জন্য এবং তাদের আধ্যাত্মিক চেতনার স্ফুরণ ঘটানোর উদ্দেশ্যে তিনি মুম্বাই থেকে 150 কিলোমিটার দূরে নারগোলের নির্জন সমুদ্র তটে সারা রাত ধ্যানের পর ব্রহ্মাণ্ডের শেষ স্তর অর্থাৎ সহস্রার উন্মোচন করলেন। মানব সভ্যতার ইতিহাসে এই 1970-এর 5ই মে শুরু হলো এক অভিনব অধ্যায়। একই সঙ্গে বহু মানুষের স্বতঃস্ফূর্তভাবে মুহূর্তের মধ্যে আত্মসাক্ষাৎকার লাভ করার পন্থারূপে সহযোগ প্রবর্তিত হলো। শ্রী মাতাজি একজন একজন করে ধীরে ধীরে সত্যসন্ধানী মানুষকে আত্মসাক্ষাৎকার প্রদান করতে শুরু করলেন। ঠিক এই সময় 1974 সালে শ্রী শ্রীবাস্তব ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল পদে আসীন হন। এই সূত্রে তিনি শ্রী মাতাজিকে নিয়ে বিদেশ যাত্রা করেন। তারপর ইংল্যান্ডের রানী কর্তৃক শ্রী চন্দ্রিকা প্রসাদ শ্রীবাস্তব নাইট উপাধিতে ভূষিত হন। আমাদের পরমারাধ্যা মাতার অক্লান্ত পরিশ্রমে ক্রমে ক্রমে সহযোগ এবার দেশে বিদেশে ছড়িয়ে পড়তে থাকে। এখন 120টির অধিক দেশে লক্ষ লক্ষ মানুষ সহযোগে ধ্যান করে উপকৃত হচ্ছেন। ধ্যানে স্থিতিলাভ করার সঙ্গে সঙ্গে মানুষ তাদের তথাকথিত ধর্মকে অতিক্রম করে প্রকৃত রূপে ধার্মিক হয়ে ওঠে। শ্রী মাতাজির আন্তরিক প্রচেষ্টায় এইভাবে ধীরে ধীরে প্রকৃত ধর্ম বিশ্বের সকল সহযোগীর মধ্যে বিকশিত হতে থাকে। ফলে সহযোগ আন্তর্জাতিক মর্যাদা লাভ করে। আত্মসাক্ষাৎকার লাভের পর ধ্যানের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা ধরনের ব্যাধি থেকে মানুষ পরিত্রাণ পেতে থাকে। এই সত্যের ওপর ভিত্তি করে 1996 সালে শ্রী মাতাজি মুম্বাইয়ের কাছে বেলাপুরে গড়ে তোলেন একটি হাসপাতাল। এখানে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম এই পঞ্চতত্ত্বকে ব্যবহার করে সহযোগী ডাক্তারগণ রোগীর সূক্ষ্ম দেহে চক্র বা শক্তি কেন্দ্রগুলিকে সুস্থ করে তুলতে সাহায্য করেন। দেখা যায় প্রায়ই রোগীরা রোগমুক্ত হয়ে এই বৃহৎ প্রেম শক্তির মাঝে আত্মস্থ হয়ে পড়ছেন। Meditation is something silencing yourself, silencing your thoughts, and going to that deep ocean which is within you itself is a continuous availability.
of the divine force. That will reduce all your apprehensions. Not only that, but takes out all the negative thoughts. It takes out all the discouraging thing. And when you are meditating like that, thoughtless awareness, then you will be amazed how you are helped from within and without. You get the confidence, complete confidence of divinity. You know you have that. I have seen children coming from our school in Dharamshala, extremely confident and extremely humble. And I asked them, what do you do? They said, Father, we meditate. পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবীর কৃপায় 2003 সালে দিল্লির কাছে নয়ডায় প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব নির্মলা প্রেম আশ্রম। এখানে দুস্থ মহিলা ও অনাথ বালিকারা পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একটি পরিবার রূপে জীবনযাপন করছে। বিভিন্ন প্রকার শিক্ষাদানের সঙ্গে সঙ্গে এই নিপীড়িতা সমাজ বিবর্জিতা মানুষদের পরিপূর্ণ সুস্থ জীবন দান করতে সক্ষম হয়েছে আজ এই মহাযুগ। সকল বয়সের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সহযোগ অভ্যাস করে লাভবান হচ্ছেন। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে ক্রমশই মানসিক চাপ হ্রাস পায় এবং মানুষ স্থির ও নির্ভীক হয়ে ওঠে। ফলে অনেক মানসিক চাপজনিত ব্যাধি যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নিদ্রাহীনতা, নানা ধরনের মানসিক রোগ, পেপটিক আলসার প্রভৃতির প্রকোপ কমে যায়। সৃজনশীলতা, স্মৃতিশক্তি, অধ্যাবসায় বৃদ্ধি পেলে মানুষ কর্মনিপুণ হয়ে ওঠে। ছাত্রছাত্রীদের পক্ষে তাই এই ধ্যান অভ্যাস করা খুবই উপযোগী। মদ্যপান, ধূমপান, ড্রাগ সেবন প্রভৃতি সকল প্রকার নেশা থেকে মানুষ অতি সহজেই পরিত্রাণ পায়। মানুষের চরিত্র গঠনেও সহযোগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মানুষে মানুষে পারস্পরিক বোঝাপড়ার উন্নতির সঙ্গে সঙ্গে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় হতে থাকে। ঈশ্বরের সর্বব্যাপী প্রেম শক্তির শীতল স্পন্দন যে প্রতিটি জীবনী শক্তিকে উজ্জীবিত করতে পারে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগের প্রয়োগ আজ তা প্রমাণ করতে চলেছে। কৃষিকার্যে বীজ ও জলকে ঐশ্বরিক শক্তির দ্বারা উজ্জীবিত করলে ফসল বৃদ্ধি পায়। দেখা গেছে গবাদি পশুর খাদ্যের ক্ষেত্রেও এই শক্তির ব্যবহার দুধের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।
2011 সালের 23শে ফেব্রুয়ারি ইটালির জেনোয়া শহরে শ্রী মাতাজি নির্মলা দেবী তার পার্থিব দেহ ত্যাগ করে স্বর্গলোকে যাত্রা করেন। গুরগাঁওয়ের কাছে ছাওলা গ্রামে নির্মল ধামে তাকে সমাধিস্থ করা হয়। এই পবিত্র স্থান আজ লক্ষ লক্ষ সহযোগী ও দর্শনার্থীর জন্য মহাতীর্থে পরিণত হয়েছে। We must understand we are delicately made, beautiful flowers of God. We are human beings. And the time has come for us to become now the fruits. This is the blossom time. I think next century we'll have beautiful people all around us, no troubles of wars, very peaceful. We'll be all sitting in the kingdom of God. আজ আমরা কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে এই অপরিসীম আনন্দের অনুভূতি লাভ করব। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমরা প্রার্থনা করব, শ্রী মাতাজি কৃপা করে আমাদের আত্মসাক্ষাৎকার প্রদান করুন। आप लोग सब मेरी ओर इस तरह से हाथ करके बैठे। इस तरह हाथ करके बैठे, बात मत करिए, शांति पूर्वक। और आंख बंद कर लें। प्लीज क्लोज योर आइज। आंख बंद करिए। दोनों हाथ मेरे तरफ और आंख बंद करिए। और अब कहिए आंख बंद करके कि श्री माता जी हमको कृपया आत्म साक्षात्कार दीजिए। धीरे, अंदर ही अंदर, बाहर नहीं। मन में कहिए, मन में। अब देखिए कि आपके हाथ में आंख बंद रखें। ठंडी ठंडी हवा तो नहीं आ रही या गरम गरम भी आ रही है।
अगर आ रही हो तो हमारी ओर राइट हैंड करें और लेफ्ट हैंड सर पे रख के देखें कि सर में से तो नहीं आ रही ठंडी ठंडी हवा। लेफ्ट हैंड हमारी ओर करें और राइट हैंड से देखें कि आप में सर में आ रही क्या ठंडी ठंडी हवा। अब राइट हैंड हमारी ओर करें और लेफ्ट हैंड से देखिए कि सर में कहीं ठंडी ठंडी हवा तो नहीं आ रही। सर से तालू से हाथ उठाइए, हाथ को ऊपर रखिए। सर पे नहीं हाथ रखने का, सर पे नहीं, ऊपर, सर से ऊपर। आ रही गरम आ रही, अच्छा आ जाएगी ठंडी। और रखे रहो, ऊपर रखो हाथ। आ रही ठंडी, काम का गरम बात इसलिए है कि अभी आपके अंदर ठंडक नहीं आई। आप राइट हैंड, लेफ्ट हैंड हमारी ओर करें, राइट हैंड से दें। आंख बंद रखें। अब फिर से राइट हैंड मेरी ओर और लेफ्ट हैंड से देखिए। हाँ, अब बहुतों को आ रही है। अब दोनों हाथ मेरी ओर और आंखें खोल कर देखी। आ रही ठंडक दोनों हाथों में, आ रही है ना? जितनों के आ रही वो पार हो गए। अनंत आशीर्वाद। কঠিন দীক্ষা মহাভিক্ষুল সবার অহংকার ভিক্ষা লোক লোক ভুলুক শোক খণ্ডন করম উজ্জ্বল হোক জ্ঞান সূর্য উদয় সমারোহ প্রাণ লঘুক সকল ভুবন নয়ন লঘুক অন্ধ শান্ত হে মুক্ত হে হে অনন্ত পূর্ণ করুণা ঘন দয়নিতা
নিঠুর দণ্ড